নজর রাখবো পরবর্তী সংবাদে। অভিজ্ঞান পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উত্তর জেলার বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। অবশ্য উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর উল্লাস সেলের উদ্যোগে এই অভিজ্ঞান পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি নবভারত সাক্ষরতা কার্যক্রমের অন্তর্গত 15 বছর বয়সী এবং তদূর্ধ্ব সকল অংশের নারী পুরুষ যারা কোনো কারণে প্রথাগত শিক্ষা গ্রহণ করতে পারেননি তাদেরকে শিক্ষার আলো দেখিয়ে এবং রাষ্ট্র গঠনের কাজে সক্রিয় করে তোলাই উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠান উল্লাস। অবশ্য অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস এবং সে সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। অনুষ্ঠানের আহ্বায়ক উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। উত্তর ত্রিপুরা জেলা থেকে আগত বিভিন্ন ব্লক থেকে আমাদের যারা রয়েছেন নিউ লার্নার তাদেরকে সবাইকে আমি এই মঞ্চ থেকে আমাদের জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অপূর্ব শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমি খুব আনন্দিত যে আমরা এই যুদ্ধটা, আমি যুদ্ধ বলবো, এই যাত্রাটা, যুদ্ধটা আমরা শুরু করেছিলাম 2023-এর মে মাস থেকে। এটা সারা ভারতবর্ষে এই উল্লাস বা নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম শুরু হয়েছিল, লঞ্চ হয়েছিল মাননীয় মোদীজির হাত ধরে। 2022-এর এপ্রিল প্রধানমন্ত্রীর স্বপ্নের ভারত গড়ার এক অন্যতম সোপান। আপনারা জানেন আমাদের এনইপি 2020 অর্থাৎ নতুন যে শিক্ষা যে পরিকল্পনা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্যই এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত জেলা শিক্ষার্থী শুভাশিস দেবনাথ এবং উত্তর ত্রিপুরা জেলার প্রতিটি ব্লকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং সফল ব্যক্তিদের হাতে অভিজ্ঞান পত্র তুলে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।